বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একটা অ্যামাজন রিভিউ আপনি কিভাবে লিখতে পারেন এবং ক্যাটাগরি ক্রিয়েট, মেনু ক্রিয়েট এবং এ টু জেড আর কি একটা অ্যামাজন রিভিউ ওয়েবসাইট কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তো এটা হচ্ছে আমাদের অ্যামাজন রিভিউ একটা ওয়েবসাইট। আমাদের ওইটা ফ্রন্ট ভিউটা আসুক, এখানে কোনো কিছু নাই, শুধু একটা কন্টেন্ট রয়েছে। তো আমরা সর্বপ্রথম ক্যাটাগরি ক্রিয়েট দেখব। তো আমরা পোস্টের আন্ডারে ক্যাটাগরিজ রয়েছে, এখানে কয়েকটা ডামি ক্যাটাগরিজ রয়েছে। আমরা এই ক্যাটাগরিগুলো ডিলিট করে দিব। আনক্যাটাগরিজ এর আন্ডারে এটা রয়েছে, আমরা ক্যাটাগরিজগুলো ডিলিট করে দিব। আমরা এর মধ্যে অ্যামাজনে চলে যাব। আর আমাদের যেতে হবে চ্যাট জিপিটিতে। আমি জাস্ট এখানেও ডেমো করেই দেখাবো। তো আমি ক্যাটাগরি ক্রিয়েট করছি এখানে। সর্বপ্রথম আমি পোস্টে গেলাম, পোস্টের আন্ডারে ক্যাটাগরিসে গেলাম। এখানে আমার একটা ক্যাটাগরি দিতে হবে। সাপোজ আমি টেক ক্যাটাগরিতে প্রোডাক্ট আপলোড করব। এই ক্যাটাগরি একবার আপলোড করলেই, একবার ক্রিয়েট করলেই কিন্তু হবে। আমি নেমটাও টেক দিলাম, স্ল্যাগেও টেক দিলাম, এটার কোনো প্যারেন্ট ক্যাটাগরি নাই। অ্যাড ক্যাটাগরি ক্রিয়েট করলেই ট্যাগ হয়ে, মানে ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে যাবে এখানে। তো আমি এখান থেকে টেক প্রোডাক্ট দেখি। সাপোজ আমি এটার রিভিউ করব, এই ডিসপ্লেটার। আমি এটার ইমেজটা সেভ করে নিচ্ছি, সেভ ইমেজ। আচ্ছা, এবার আমি এই প্রোডাক্টটার ইমেজ, এই প্রোডাক্টটার লিঙ্কটা আমি এখানে দিব, দিয়ে বলবো রাইটে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিভিউ। এটা হচ্ছে আপনারা অন্য কোনো এআই দিয়ে লেখাবেন, তবে আমি এখন চ্যাট জিপিটি দিয়ে লেখাচ্ছি, অথবা আপনি ম্যানুয়ালিও লেখাইতে পারেন। আচ্ছা, আমার এটা রিভিউ চ্যাট জিপিটি লিখে দিয়েছে। তো আমি এই রিভিউটা টেকের আন্ডারে পোস্ট করব। তো এটা কিভাবে করব, এই যে অ্যাড পোস্টে গেলাম, আমি এখান থেকে টাইটেলটা, অ্যামাজন থেকে টাইটেলটা নিয়ে আসতেছি, অথবা আমি এখান থেকেও নিতে পারি। না, আমি হচ্ছে অ্যামাজন থেকেই নেই টাইটেলটা। আপনার যে কন্টেন্ট থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, ওইটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। ওকে, আমি টাইটেলটা দিয়ে দিলাম এবং প্রোডাক্টের যে ওভারভিউ রয়েছে, কি ফিচার আছে, এটা আমি দিয়ে দিব। ওকে, এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। যেভাবে আসছে এইভাবে আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটা আমার কোন ক্যাটাগরিসের আন্ডারে, আমি যে ভিডিওটা দিচ্ছি এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এটা কোন ক্যাটাগরির আন্ডারে? টেক ক্যাটাগরির আন্ডারে। টেক ক্যাটাগরির আন্ডারে এটা আমার টিক মার্ক করতে হবে। প্রোডাক্টের একটা ফিচার ইমেজ দিতে হবে। প্রোডাক্টের ফিচার ইমেজ আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আমার যে প্রোডাক্টের ইমেজটা আমি ডাউনলোড করেছি সেটা আমি ফিচার ইমেজে দিয়ে দিচ্ছি। এখান থেকে সেট ফিচার ইমেজ দিয়ে দিলাম। এই যে ইমেজটা আমার টেক ক্যাটাগরির আন্ডারে, আমি এখানে এটার ওভারভিউ রিভিউ যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা পাবলিশ করে দিলাম।
এবার আমি যদি এই পোস্টটা দেখি, এই যে এই পোস্টটা কিন্তু আমরা চলে এসেছে। এবার আমার যেটা করতে হবে, এখানে দেখেন যে আমার অনেকগুলো সেকশন রয়েছে, এই সেকশনগুলোতে কিন্তু আমার পোস্টগুলো আসতেছে না। তো এই পোস্টগুলো কেন আসতেছে না, সেটার জন্য আমার কোন জায়গাটাতে কোনটা দিবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এটা আমার হোম পেজে রয়েছে, আমরা পেজের আন্ডারে চলে যাব। এখানে আমি প্রোডাক্ট কিংবা হচ্ছে রিভিউ পোস্ট করা দেখালাম, এবার হোম পেজ এডিট দেখাবো। এখানে ফ্রন্ট পেজ লেখা যেটা, সেটা নিতে হবে। আমাদের পেজ 2-তে যাচ্ছি আমরা। এই যে টাইল অ্যাপস হোম পেজ, এটা আমাদের ফ্রন্ট পেজ। তো এটা আমরা যেটা রয়েছে এখান থেকে ফ্রন্ট পেজ লেখা যেটা, সেটা আমাদের এডিট করতে হবে। তো আমি এডিটে ক্লিক করছি। এখানে আমার কোনো প্রোডাক্ট নাই, কোনো স্লাইডার নাই। আচ্ছা, ক্যাটাগরি ব্লকস, প্রথমে যেটা রয়েছে এটা একটা ক্যাটাগরি ব্লকস। এই ক্যাটাগরি ব্লকসে কোন ক্যাটাগরিটা শো করবে, এই যে এখানে রয়েছে টেক ক্যাটাগরি, 5টা প্রোডাক্ট শো করবে। হ্যাঁ, এখানে তো এমনভাবেই দেওয়া রয়েছে। আমি টেক্সট সিলেক্ট করে দিলাম। তারপরের ক্যাটাগরি, আপনার এখানে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, সেই ক্যাটাগরিগুলো আপনি আপলোড করবেন এবং সেই ক্যাটাগরির আন্ডারে আপনি প্রোডাক্ট আপলোড করবেন। আচ্ছা, আনক্যাটাগরিজ দিলাম, এটাই। আনক্যাটাগরিজেও একটা পোস্ট রয়েছে, টেক, এটা দিলাম টেক। আচ্ছা, স্ক্রলিংয়েও টেক থাক। এখানে যখন আপনার অনেকগুলো ক্যাটাগরি থাকবে, তখন হচ্ছে আপনি এখান থেকে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে সব ক্যাটাগরিগুলো চলে আসবে। নিউজ, পিকচার, আচ্ছা টেকের পিকচারগুলো আসবে। এখানে যদি মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করতে চাই, না আসবে না। আচ্ছা, ক্যাটাগরি ব্লক, স্লাইডারটা অফ হয়ে আছে, স্লাইডারটা আমরা অন করে দিলাম এবং ক্যাটাগরি টেক। আচ্ছা, আনক্যাটাগরিজ, রিসেন্ট পোস্টে কোনগুলো শো করবে এগুলো দেখাচ্ছে, আমরা আপডেট করে দিচ্ছি। এই যে আমাদের স্ক্রলিংটাও চালু হয়ে গিয়েছে। এখানে টেক, এখানে আনক্যাটাগরিজ, এখানে টেক, স্ক্রলিং ব্লকে কি আসবে সব কিছু কিন্তু আমার এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারছি কোন জায়গায় কি আসবে। এখানে যে ক্যাটাগরি দিবেন সেই ক্যাটাগরির নেমটা এখানে শো করবে। এই যে এখান থেকে রিসেন্ট পোস্ট, ক্যাটাগরি ব্লকস, টেক, আনক্যাটাগরিজ। ওকে, আচ্ছা, এটা টাইল অ্যাপস হোম পেজ। এবার আমরা মেনুতে আসি, মেনুটা আমরা দেখাই দিই। হোম পেজ কীভাবে এডিট করবেন ওইটা দেখাই দিলাম। আপনি ক্যাটাগরি ওয়াইজ যেই সেকশনটা যেই ক্যাটাগরি দিতে চান সেটা আপনি দিতে পারবেন। এখান থেকে টপ মেনু আছে, মেইন মেনুটা সিলেক্ট করতেছি। আমরা ভিউ অলতে যাচ্ছি, যেটা হোম পেজ, আমরা হোম পেজকে মেনুতে অ্যাড করতেছি, এটা আমরা রিমুভ করে দিচ্ছি।
আচ্ছা, এই যে হোম বাটন আছে, হোম বাটনের এখানে ক্লিক করলেই আপনার হোমে চলে আসবে। আচ্ছা, এবার আপনি চান যে ক্যাটাগরি ওয়াইজ আপনার একটা মেনু তৈরি করতে, ঠিক আছে? আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। পেজের নাম দিবেন হচ্ছে যে ক্যাটাগরির আন্ডারে আপনি এটা করতে চান। সাপোজ আমি টেক ক্যাটাগরির আন্ডারে একটা মেনু তৈরি করতে চাই। এই যে হোম যেটা আছে, হোমের পাশে ওই টেক ক্যাটাগরিটা শো করবে। তো আমি এখান থেকে টেক নামে একটা পেজ ক্রিয়েট করছি এবং এখান থেকে আমার যেটা করা লাগবে, আমরা একটা পেজ নিয়েছি টেক নামে, এটা এখনো পাবলিশ করি নাই। এখানে পেজের নিচে দেখবেন যে পেজ বিল্ডার নামক একটা অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখবেন যে অনেক পোস্টের মডেল আছে। কোন পোস্টের মডেলটা আপনি নেবেন সেটার উপরে ডিপেন্ড করবে। এই যে সাপোজ আমি এই মডেলটা প্রথমে দেখাতে চাই আমার টেক ক্যাটাগরির, টেক পেজের দিলাম। এখানে কোন ক্যাটাগরিটা শো করবে, সাপোজ টেক শো করবে। আপনি টেকের কয়টা শো করবে এটা দেখবেন। আপনি এটার মধ্যে গ্রিড অপশন নিতে চান কি না সেটাও দিয়ে দিতে পারেন, আবার স্লাইডারটা নিতে চান কি না এটাও শো করবে। আমি সবগুলোই দিয়ে দিচ্ছি, গ্রিডও এনেবল করে দিচ্ছি। ব্লক সেটিং 15টা করে। আচ্ছা, এটা এরকমই থাক। এখানে দেখা যাচ্ছে এটা নিলাম, এটা নিলাম। এখানে কোনটা শো করাতে চাচ্ছেন, টেক ক্যাটাগরির ভিতরে টেকই শো করবে আর কি। এখানে কয়টা করে পোস্ট শো করবে, তারপরে এটা র্যান্ডম পোস্ট শো করবে কিনা, লেটেস্ট পোস্ট শো করবে কিনা, এভাবে আপনার এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আর একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, আপনি চাইলে স্লাইডার নিতে পারেন। এখানে যেটাই নেবেন না কেন, স্ক্রলিং ব্লক, এটা স্ক্রলিং ব্লকটা নিচে চলে আসবে। যেটাই নেবেন সেটাই নিচে নিচে চলে আসবে। এটা নিউজ পিকচার, এটা নিউজ পিকচার ইন ব্লগ, ভিডিও, ব্লগস, রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট পোস্ট দিলাম। এটাও আমার রিসেন্ট পোস্ট করে এই যে কোনটা কোনটা শো করবে এটা এখানে শো করবে। তো আমি এটা পাবলিশ করে দিচ্ছি। এখানে দেখেন রিফ্রেশ যদি দেই, শুধু এখানে হোমটাই আছে, এর পাশে কিন্তু টেক নাই। তাহলে টেকটা আনতে হলে আমার অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্সের আন্ডারে আমার কি রয়েছে, মেনু রয়েছে। মেনু থেকে আমি যে নতুন পেজটা ক্রিয়েট করলাম টেক, আর এখান থেকে দেখবেন যে টপ ক্যাটাগরি আছে, মেইন মেনু রয়েছে। এখান থেকে যেন মেন মেনুটা সিলেক্ট থাকে। এই যে আমি যদি এখন টেকে ক্লিক করে অ্যাড টু মেনুতে করে দেই, দিয়ে সেভ দিয়ে দেই। এবার যদি আমি এটা রিফ্রেশ করি, এর পাশে দেখেন টেক চলে এসেছে। এর মধ্যে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সেটা পোস্টের বাটন সিলেক্ট করে দেওয়া। সাপোজ আমি এই পোস্টটা দিয়েছি, এই পোস্টটার আমি বাটন কিভাবে অটোমেটিকলি দিতে পারি। এই যে সাপোজ আমি একটা বাটন এখানে ক্রিয়েট করব। এখান থেকে বাটন ক্রিয়েট করতে হলে এই যে এখানে আসতে হবে। এখান থেকে বাটন নামক একটা অপশন রয়েছে। এই বাটনটার নাম আমি কি দিব, বাটনটার কালার কি হবে। বাটনটার কালার দেখা যাচ্ছে আমি অরেঞ্জ দিলাম অথবা রেডই দিলাম, এবং বাটনটার সাইজ কেমন হবে আমি মিডিয়াম সাইজের দিলাম। দিয়ে এই বাটনটা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। আচ্ছা, আমরা অ্যামাজনের এই লিঙ্কটা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি BUY বাই ইন অ্যামাজন। বাই ইন অ্যামাজন দিয়ে দিলাম। যদি আইকন দিতে চাই দেব, না হলে না। ওপেন এ নিউ ট্যাব, ওকে দিয়ে আমি এখানে বাটনটা দিয়ে দিলাম। দিয়ে আমি যদি এখন আপডেট করি এবং আমি যদি এই পোস্টটা দেখি, আমার নিচে এই যে বাই ইন অ্যামাজন নামে একটা কিন্তু হয়ে গেছে, বাটন চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, ব্লক দেখাচ্ছে, অ্যামাজন ব্লক করে রাখছে এই লিঙ্কটা।
আচ্ছা দেখি আমরা এখানে আমরা মনে হয় অ্যামাজনের লিঙ্কটা দেই নাই। আচ্ছা আমরা এটা কেটে দিচ্ছি। আমরা আর একটা বাটন নিচ্ছি, বাটন এই যে আমরা অ্যামাজনের লিঙ্কটা শুধু amazon.com এর লিঙ্কটা দিয়ে দিলাম। আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি amazon.com এর দিচ্ছি। জন ওকে আপডেট। আমরা যদি এবার রিফ্রেশ দেই আসতেছে না কেন? বাটন এটা মিডিয়াম সাইজ অরেঞ্জ দিলাম, অ্যামাজনের লিঙ্কটা দিলাম এখান থেকে, কপি। আচ্ছা এখানে আমার বাটনের লিঙ্কটা দিতে হবে, আমি যেটা কানেক্ট করাইতে চাই, এবং এটার নাম দিচ্ছি দিয়ে ওকে করে দিলাম। বাটনটা এবার অ্যাড হয়েছে, আমরা জাস্ট আপডেট করে দিচ্ছি। আপডেট করে দিলাম। এবার যদি এটা রিফ্রেশ দেই, এখানে যদি ক্লিক করি বাই ইন অ্যামাজন, এই যে amazon.com এ চলে গিয়েছে। আমরা সেম প্রোডাক্টটা যদি দিতে চাই, আমরা আর একবার দেখতেছি এটাই অ্যামাজন। সাপোজ আমি এইখানে একটা বাটন দিতে চাই একদম শুরুতে, পোস্টের শুরুতে, তাহলে কি করব, এখানে আমি একটা ইন্টার দিলাম, ইন্টার দিয়ে এটা বাটন দিব, বাটনের ইউআরএলটা দিয়ে দিচ্ছে এখানে, এটা মিডিয়াম সাইজ দিব, এটা রেডি থাক, দিয়ে দিব বাই ইন অ্যামাজন। দিলাম, এখানে এই টিক মার্কটা দিতে হবে, ওকে দিয়ে আমি এখান থেকে আপডেট করে দিচ্ছি। এবার যদি আমি হোম পেজে ভিজিট করি আর এখানে যদি আমি রিফ্রেশ দেই, এই যে এখানে দেখেন একটা লিঙ্ক বাটন চলে আসছে। এভাবে আপনি বাটন অ্যাড করতে পারেন। এই যে এখানে ক্লিক করলে ওই প্রোডাক্টটাই আমার চলে আসতেছে, এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিবেন। ভেরি সিম্পল অ্যান্ড ইজি। মেনু দেখালাম আপনাকে, পোস্ট দেখালাম, ক্যাটাগরি ক্রিয়েট করা দেখালাম, আপনার পেজ এডিট করাও দেখালাম, নতুন পেজ ক্রিয়েট করাও দেখাইছি। এছাড়াও যদি কোনো কিছু লাগে আমাকে বলবেন, আমি ইন্ডিভিজুয়ালি আপনাকে ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো